নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকতে হবে। প্রত্যেককে বলবো ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে নিজে ভালো আছি এই কথাটা বলতে থাকুন। ভালো অবশ্যই হবে, প্রত্যেকের জীবনে ভালো মন্দ থাকতেই পারে। আজ একটি বিষয়, মানসিক চাপ, মানসিক কষ্ট সর্বক্ষেত্রে বাধা হওয়ার কিছু তত্ত্ব। জন্মকুণ্ডলিতে এই যে পাপ ও কাত্তারি যে যোগটা, অবশ্যই আপনার যদি ছকে থাকে, আপনার জীবনে মানসিক চাপটা বা মানসিক কষ্টটা আসতে বাধ্য হবে, বা জীবনে অনেক সমস্যা আসতে পারে। পাপ কাত্তারি চন্দ্রকে নয়, আরও অন্য কিছু নিয়ে বলা আছে, কিন্তু আমি কিছু তত্ত্ব, কিছুটা সিম্বল জানাচ্ছি। চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। চন্দ্র মাতৃকারক গ্রহ, মাতার সম্পর্কে। চন্দ্র হলো মানে মন মানসিকতা। চন্দ্রের এক নাম হলো জীবন, মানে যে জল আমরা পান করি, জল জীবন। আমরা যদি মন ভালো না থাকে, মন মানসিক ভালো না থাকে, শিক্ষায় বাধা, কর্মক্ষেত্রে বাধা, মানসিক চাপে মাইন্ডের বিভিন্ন সমস্যা আসা এবং মানুষ পাগল পর্যন্ত হয়ে যায়। তেমন চন্দ্র শনিযুক্ত হলে যেমন বিষ যোগ তৈরি করে আমরা জীবনে বারবার ঘাত প্রতিঘাত সৃষ্টি করে। লগ্নের সপ্তমে চন্দ্র শনিযুক্ত বা শনিযুক্ত চন্দ্র অষ্টমে আছে, শ্বাসকষ্ট, লাংসের সমস্যা বিভিন্ন আসতেই পারে। তেমনই পাপ কাত্তারি বিভিন্ন মানে সমস্যা আসে। এবারে পাপ গ্রহ বলতে কি শনি, রবি, রাহু, কেতু, অনেক সময় মঙ্গলকে ধরাও হয়। তেমনই শুধু চন্দ্র নয়, আরও কিছু চন্দ্রকে নিয়ে বেশি বলা হয়। চন্দ্র হলো মন, তেমন রবি নিয়ে বলা যেতে পারে, লগ্নকে নিয়ে বলা যেতে পারে। আপনার লগ্নপতি যদি পাপযুক্ত হয়, সিম্পলি আমি একটা লগ্ন যেখান থেকে খুশি ধরতে পারি। প্রথম এই যে মেষ থেকে 1, 2, 3, 4 নম্বরের চন্দ্র থাকলে, চ থাকলে, তার চন্দ্র মানে কর্কট রাশি, লগ্ন থাকলে কর্কট লগ্ন। সেই লগ্নপতি যদি পাপযুক্ত হয়, পাপক গ্রহ শনি, রাহু বা কেতু, সেটা আপনার মানসিকের ওপর একটা চাপ, বারে বারে কর্মক্ষেত্রে বাধা, হওয়া কাজকে বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন ঠান্ডা ধরনের রোগ ব্যাধি আপনার লেগে থাকবে। হঠাৎ করে কোনো বিভ্রান্তি হয়ে মানুষের দুর্ঘটনা কেন হয়, সে ভুল বুঝে কারোর একটা ভুল কাজ করে ফেলবে, তার মন মানেনি বা ধৈর্য রাখতে পারলো না, সেই দুর্ঘটনাগুলো হতেই পারে। তেমনই লগ্নপতি যদি পাপযুক্ত হয়, আপনার জীবনে সেই ঘাত প্রতিঘাত আসবে। যেমন চন্দ্র দেখো, চন্দ্রের আগে রাহু পিছনে শনি, বা চন্দ্রের আগে শনি পিছনে রাহু, বা চন্দ্রের আগে কেতু পিছনে শনি, এই ধরনের থাকলে এটাকে বলা হয় পাপ কাত্তারি। এটা যোগ, এটা নেগেটিভ যোগ। এই নেগেটিভ যোগ আপনার জীবনে প্রচুর মানসিক কষ্ট দিতে পারে। তেমনি লগ্নপতি যে হবে, সেই লগ্নপতি হতে পারে চন্দ্র। এখান থেকে দেখালাম এই চন্দ্র এইভাবে পজিশনে আছে, যে তার দুপাশে পাপক গ্রহ আছে, তার এই যোগটা সৃষ্টি হচ্ছে। কর্কট লগ্ন না হয়ে যদি তার মেষ লগ্ন হয়, তাহলে মঙ্গল লগ্নপতি হয়, তার আগে রাহু পিছনে শনি, তাহলে তার সেই ফর্মুলাটা তার ভোগ করতে হবে। তেমনি চন্দ্রকে নিয়ে বেশি বলা হয়, কারণ চন্দ্র আমাদের মন মানসিকতা মাতৃগ্রহ। কারণ আমাদের মনের মধ্যে চিন্তা ভাবনার উপরে আমাদের শিক্ষা আসে, আমাদের দাম্পত্য জীবন চলে, মনের উদ্যমে সব কিছু হতেই থাকে। চন্দ্র যদি পীড়িত হয়, চন্দ্র যদি নিচস্ত হয়, তার সঙ্গে যদি পাপগ্রহ যুক্ত থাকে, এই ফর্মুলাগুলো আমার জীবনে ঘটতে থাকে। এমনি লগ্নের অষ্টম, মেষ রাশির অষ্টম ঘর হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয়, আর বিশ্ব রাশিতে উঁচুস্থ হয়। কিন্তু উঁচুস্থ চন্দ্র, পূর্ণ চন্দ্র, তার মধ্যে যে যোগটা অনেকটা পাহাড়ক হবে, ততটাই প্রভাব পড়বে না। যে নিচস্থ চন্দ্রের উপরে এই যোগ সৃষ্টি হয়, আগে পিছিয়ে পাপগ্রহ আছে, তাহলে এই যোগের প্রভাব আমরা ভোগ করতে হবে। যেমন চন্দ্রের দুই পাশে কোনো গ্রহ না থাকলে কমন্দন দোষটা আপনার জীবনে সেই মানসিক জন্ম থেকে মৃত্যুবন্ধী কষ্ট দেয়, মানসিক চাপ কষ্ট। তেমন এই চন্দ্রের উপরে প্রভাব আগে রাহু পিছনে শনি, পাপ গ্রহ বা চন্দ্রের সাথে পাপগ্রহ যুক্ত, সেই ধরনের কিছু নেগেটিভ আমরা আসতে পারি। যদি আপনার এই ধরনের থাকে, তার থেকে বাঁচবেন কিভাবে আমি বলে দিচ্ছি বাঁচার রাস্তা। চন্দ্রকে নিয়ন্ত্রণ করে আমাদের মন মানসিকতা, মাতৃগ্রহ। চন্দ্র আমার একটা প্ল্যান, আপনি মনে যে ছক তৈরি করবেন, সেই ছকের উপরে আমার জীবনে কাজ এগিয়ে যাবে। তাহলে সব বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে।
খুব কষ্ট হচ্ছে, পাগলামি ভাবে সে যেতে পারে। অনেকের চন্দ্র এমন ঘাতক হয়ে দাঁড়ায়, ঘাতক চন্দ্র বলা হয়, মানুষ পাগল পর্যন্ত হতে পারে। যেমন এর হাত থেকে বাঁচার উপায়, স্বয়ং শিব পারে আপনার এই কষ্ট থেকে মুক্ত দিতে। কারণ চন্দ্র যে শিবের মস্তকে, শিব চন্দ্রকে মস্তকে ধারণ করে রেখেছে। গল্পটা অনেক বড়। শনির ভয়তে চন্দ্রদেব পালিত হয়, মানে সে ওকে পালানোর জন্য চেষ্টা করছে। দৌড়ে দৌড়ে গিয়ে শিবের আন্ডারে যায়, গিয়ে সঙ্গে সঙ্গে শিবের জটার মধ্যে বসে পড়ে। শিব বুঝতে পারে, শিব তো মহাজ্ঞানী, যে চন্দ্র আমার কাছে আশ্রয় দিয়েছে, যে দিকেও কারোর কাছে আশ্রয়ের জন্য যায় তাকে আটকাতে পারে। তখন শিব জটা দিয়ে তাকে মুড়ে দেয়। শনি সামনে ছুটে যায়, যে চন্দ্র কখন ফাঁকে বেরোবে তার আমি হাল খারাপ করে ছাড়ব। তাই শনিচন্দ্র বিষযোগ বলা হয়। তাহলে সেই চন্দ্রকে মস্তকে ধারণ করে রেখেছে কে? স্বয়ং শিব। তাহলে সেই এবারে বারবার শনি যখন শিবকে বলছে যে চন্দ্রকে তুমি ছেড়ে দাও, আমি ওকে দেখে নিচ্ছি, শিব কিন্তু আশ্রয় যাতে তাকে ছাড়তে পারে না। যদি কোনো শত্রু কারোর কাছে যায় আশ্রয়ের জন্য, সে কি তার ছেড়ে দিতে পারে? তেমন শিব তাকে রক্ষা করেছিল। কিছুটা জটা খুলে দেয় অর্ধচন্দ্র, মানে শিবের মাথায় যে অর্ধেক চাঁদ, সেটাকে অর্ধচন্দ্র বলা হয়। এই অর্ধেক চাঁদের ওপরে শনির দৃষ্টি পড়েছিল। তাই শনি কিন্তু সবসময় চন্দ্রের ওপরে দৃষ্টি রাখে। চন্দ্রর কিছু ভুল চঞ্চলতার জন্য তার ভুলের সাজা পেতে হয়েছিল। তাই শনির সঙ্গে একমাত্র চন্দ্র থাকলে সেটাকে বিষযোগ বলা হয়। শনি মানে শনি আগে বা পিছে, শনি চন্দ্র আছে, আগে রাহু আছে, দুটো পাপক গ্রহ আছে, সেই চন্দ্র কিন্তু বেপাকে পড়ে যাবে। তেমনি চন্দ্রকে রক্ষা করেছিল শিব। তাই প্রতিটা মানব জীবনে এই মানসিক কষ্ট থেকে বেরোনোর জন্যে শিবকে আহ্বান করুন। কেমনভাবে? পারদ শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করুন। না পারলে পারদ শিবলিঙ্গ অনেক দাম, অনেকে পারবে না, সিম্পল কালো শিবলিঙ্গ বাড়িতে রেখে তারপর জল অর্পণ করুন। শিবকে জল অর্পণ করলে এই চন্দ্রদোষ কেটে যায়, মানসিক কষ্ট কমে যায়। চন্দ্র নিয়ে আমি অনেক ভিডিওতে শিবের কিভাবে জল দিতে হবে, জল অর্পণ করতে হবে আমি দিয়েছি। তবু বলছি, সাদা চন্দন বেলপাতাতে দিয়ে শিবের মাথায় দিয়ে বিশেষ করে ওম ঐং ক্লিং সোমায় নমঃ এই মন্ত্র জপ করুন, চন্দ্রদোষ কেটে যাবে। প্লাস শিবের মন্ত্র কি জপ করবেন। এইটা করলে 42 দিনের মধ্যে আপনি ফল প্রাপ্ত হবেন। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, প্রতিকার শেয়ার করুন। নমস্কার। 7-8 মিনিট হয়নি।